কলকাতার মর্মান্তিক ঘটনাতে আসল দোষী কারা, উঠে আসছে নয়া এক তথ্য। সিসিটিভি ফুটেজে ঘুরিয়ে দিল সম্পূর্ণ কেস। সিসিটিভি ফুটেজ একটা নয়, অর্থাৎ শুধু সঞ্জয় রায় নয়, 4টে আলাদা আলাদা চেহারাকে খুঁজে পাওয়া গেছে। প্রথম যে ছেলেটিকে দেখা গেছে সেটা ফার্স্ট ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর, দ্বিতীয় সুমিত্র ফার্স্ট ইয়ারের পিজি ট্রেনি ডক্টর, 3 নম্বর শুভদীপ ইন্টার্ন চিস মেডিকেল ডিপার্টমেন্টের, 4 নম্বর গোলাম হসপিটালের একজন স্টাফ। ওদের ভিডিওতে বলা তথ্যগুলি এখনও অবধি কোনো ভিডিওতে পাননি, তাই শেষ অবধি দেখুন এবং শেয়ার করে লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিন। বিরাট আপডেট, আরও কিছু ব্যক্তিকে সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে। 8 এবং 9 আগস্ট এর রাত্রিবেলায় যে ঘটনাটি ঘটেছে সে সব কিছুর এভিডেন্স সিবিআই জোগাড় করে ফেলেছে। সিবিআই বলেছে সেই দিন রাত্রিবেলায় 12টার সময়কার একটা ফুটেজ পাওয়া গিয়েছে, যে ফুটেজে আমাদের তিলোত্তমা ছিল, তার সঙ্গে ছিল 2টো ট্রেনি ডক্টর, একটা নাম সুমিত্র এবং তার সঙ্গে তার একজন বন্ধু ছিল। দুটোই ছিল 2 জুনিয়র। এই 3জন সিট শেষ করার পরে ডিনার করতে বসে। ডিনার ঠিক যখন করলো, ঠিক 12টার সময় ডিনার করলো, তারপর গ্রুপ ডিসাইড করলো যে একটু রিল্যাক্স হয়ে নেই। ঠিক 12টার সময় তারা সেমিনার হলে অলিম্পিক যে নীরজ চোপড়ার প্রতিযোগিতা হয়েছিল সেটা তারা দেখবেন। টানা 36 ঘন্টা লং ডিউটির পরে রিল্যাক্স করার জন্য তারা এই শোটিকে বেছে নেয়। সুমিত্রা, রাকো এবং আমাদের তিলোত্তমা অলিম্পিকের সেই শো দেখতে শুরু করেন নীরজ চোপড়ার। তারপর ঠিক রাত্রি 2টো নাগাদ সুমিত্রা এবং রাকো নামে 2জন ছেলে সেমিনার হল থেকে বাইরে চলে আসে। তারপর সেমিনার হলের ঠিক উল্টো দিকে অপোজিট সাইডে একটা স্লিপ রুম ছিল, যেখানে স্লিপ স্টাডি করা হয়, অর্থাৎ পেশেন্টদের ঘুমিয়ে থাকার অবস্থায় তাদের শরীরে কী কী চেঞ্জেস আসছে সেটা নিয়ে স্টাডি করা হয়। রাকো এবং সৌমিত্র ওই 2জন হলের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন বাজে রাত্রি ঠিক 2টোর মতো। সেই সময় আমাদের তিলোত্তমা সেমিনার রুমে একা রেস্ট নেওয়ার জন্য অগ্রসর হয়, সেটাই তার সিদ্ধান্ত ছিল। এরপরে শুভজিৎ নামে যে 3 নম্বর ডাক্তার, সে ইন্টারেস্ট ছিল, সেই ছিল এই গ্রুপে। সে 3rd ফ্লোরে যায়। ভালো করে মন দিয়ে শুনুন, 3rd ফ্লোর, যেখানে সেমিনার রুম ছিল, যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেইখানে তার পাশেই আর একটা রুম আছে, ইন্টার রুম, সেখানে সেই ছেলেটি ছিল সুদীপ। এরপরে সিসিটিভি ফুটেজে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যে কেসটি পুরোই পাল্টে গিয়েছে। সিবিআইকে 4টে মানুষের পলিগ্রাফ টেস্ট করার জন্য সম্মতি জানানো হয়। সিবিআই বলল এই 4জনের পলিগ্রাফ টেস্ট হলেই 4 নম্বর ব্যক্তি রাকো 2টোর সময়, ভালো করে শুনবেন, সৌমিত্র এবং রাকো আমাদের তিলোত্তমাকে সেমিনার হলে ছেড়ে যায়। তারপরে ওরা চলে গেল সামনের স্লিপ রুমে। সেমিনার রুম থেকে 2টোর সময় ডাক্তার বাইরে চলে যায়। সেই সময় একা ছিল আমাদের তিলোত্তমা। ঠিক রাত্রি 3:42 যখন হয়, সঞ্জয় রায় পার্কিংয়ে দেখা যায়। তাকে হসপিটালের গেটের সামনে সে তার বাইকের দাঁড় করিয়ে 3:48 সেই সময় ফ্লোরের বিল্ডিং যেখানে ওই ঘটনাটি হয়, সেখানেই ইমার্জেন্সি বিল্ডিংয়ের ঢুকেছিল সঞ্জয় রায়। ঠিক যখন 3:48 বাজে, সেই সময় তারপরে 4:03, ঠিক 4:03 সে করিডরের পাশে চলে আসে, অর্থাৎ সঞ্জয় সেই গলি যেখানে সেমিনার রুমটি আছে। ঠিক 4:03 সিসিটিভি ক্যামেরাটাতে ধরা পড়ে সঞ্জয় রয়েছে সেই চেহারা এবং মুখ যে ছিল ঠিক সেমিনার হলের সামনে। কিন্তু
দাঁড়ান, এখনও ঘটনাটি শেষ হয়নি। 4:03 ঠিক আগেই যেমনটা ইনফরমেশন এসেছে, 4টার সময় অর্থাৎ 3 মিনিট আগে একজন মানুষকে দেখা যায়। আর এটাই হচ্ছে গোলাম, হসপিটাল স্টাফদের একজন সদস্য বলতে পারেন। এই মানুষটিকে হসপিটালের কর্মচারীও বলা হয়। ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে গিয়েছিল, সিসিটিভি ক্যামেরাতে তাই দেখা যায়। গোলাম নামে এই ব্যক্তি তারপরে 4:03 সময় সঞ্জয় রায়কে দেখা যায় সেমিনার রুমের সামনে। তারপর 4:03 পরে 4:35 আবারও দেখা যায় সেই ফার্স্ট ফ্লোর হয়ে গোলাম আবার বেরিয়ে আসছে। আর এই জায়গাটাই কিন্তু টার্নিং পয়েন্ট, সবাইকে কিন্তু ভাবাচ্ছে। আবার উপরন্ত এই জায়গাটাইতে সঞ্জয় রায়ের ব্যবহার ঠিক ছিল না। প্রশ্ন হচ্ছে, গোলাম যখন থার্ড ফ্লোর নিচে আসলো 4:32 ঠিক সেই সময় সঞ্জয় আবারও সিসি ক্যামেরার সামনে চলে আসে, অর্থাৎ সেই কাজ সেরে বেরিয়ে আসছিল। তারপর ঠিক 4:37 সে তার বাইক নিয়ে হসপিটাল চত্বরে ছেড়ে যায়। এবার ঠিক এখানে কোন জায়গাতে সমস্যা ভালো করে শুনুন। সিবিআই যেটা নিয়ে ভাবছে সে জায়গাটা ভালো করে বলি। যে ফ্লোরের মধ্যে ঘটনাটি ঘটে সেখানে এই ঘটনাটি ঘটে, সেখানে 4টে মানুষ ছিল। প্রথম হচ্ছে সেই বন্ধু সৌমিত্র এবং রাকু, সেই দুজন সেমিনার হলের ঠিক সামনে যেখানে স্লিপ রুম ছিল সেখানে তারা রেস্ট করছিল। আবার ওইখানে ফ্লোরেই একটা ইন্টার রুম আছে যেখানে শুভদীপ নামের ছেলেটিও ছিল এবং রেস্ট করছিল। আর ঠিক ওই সময়তেই গোলাম নামের স্টাফটিও, অর্থাৎ ঠিক ওই 30 মিনিটের মধ্যে যখন সঞ্জয় ইন্টার করে এবং যখন সঞ্জয় বেরিয়ে যায়, এই টাইম পিরিয়ডের মধ্যেই গোলাম কিন্তু ওই ফ্লোরের মধ্যে যায়। 4জন তো এমনিই ছিল সেই ফ্লোরে, একজন ট্রেনি ডক্টর আমাদের তিলোত্তমা এবং তার আরও দুটো বন্ধু। আর সমস্যা হচ্ছে সেই 29 মিনিটের মধ্যে সবার থাকার সত্ত্বেও এই ঘটনাটি ঘটে, মানে সকল ঘটনাটি ঘটেছে ওই 29 মিনিটের মধ্যে। টোটাল আধ ঘন্টার মধ্যে এমনভাবে বডি ড্যামেজ করা হয়েছে যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল না। আর এই ঘটনাটি একটু ভাবাচ্ছে, 29 মিনিটের মধ্যে সব কিছু এত বিভৎস করা কিন্তু হিসাবে মিলছে না। এরপর সঞ্জয় রায় মারাত্মক নেশা করেছিল, সিবিআই জানিয়ে দিয়েছে। এখনও সে তার আগেই প্রমাণ দিয়েছে। কলকাতার পুলিশও একই কথা বলেছে। এবার মেন প্রবলেম হচ্ছে এত কিছু ঘটনার পরেও একটা সাউন্ড, একটা চিৎকার, একটা গলার আওয়াজ পাওয়া যায়নি সেই রুমের বাইরে। সেই ফ্লোরে থাকা আরও যে 3-4জন ছিল তাদের কানেও কি আওয়াজ যায়নি? প্রশ্ন এটাই। আর উল্টো দিকে আর একটা খবর উঠে আসছে, সেই ঘরের দরজা লক করা যেত না, কারণ তার সিকিউরিটি ভাঙা ছিল। আর এই একটা কারণেই সিবিআই 4জনের পলিগ্রাফ টেস্টের জন্য দাবি করেছে। রাকো, সৌমিত্র, শুভদীপ এবং গোলাম, এই 4টা মানুষের পলিগ্রাফ টেস্ট হতে চলেছে। আর এই টেস্ট কিছুক্ষণের মধ্যেই হয়েছে। এটা এমন একটা টেস্ট যেখানে শরীরের উপরের ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো ঘটে, সেগুলোকে ক্যাপচার করে প্রচুর প্রশ্ন করা হবে, প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক। আর সেই সময় দেখা হবে শরীর কিভাবে রিয়াক্ট করে। যাকে প্রশ্ন করা হবে তার শরীরে থাকবে বিভিন্ন একাধিক সেন্সর লাগানো। সেই সময় প্রশ্ন করা হলে সেই সময় চেক করানো হয় ব্লাড প্রেশার, চেক করানো হয় ব্লিডিং রেট, মানে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস কীভাবে নিচ্ছে সেটাও চেক করা হয়। এছাড়াও চেক করা হয় স্কিনের কন্ডাক্টিভিটি, কেউ কি কোনো প্রশ্নকে লুকিয়ে যাচ্ছে, কোনো কি সত্যি গোপন করছে, এগুলো চেক করানো হয় এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। দেখুন এই ঘটনাটি কে ঘটালো, প্রচুর প্রশ্ন আছে। কে এই কাজ করতে পারে? কিন্তু নির্যাতিতার মা এবং তার বাবা, তাদের পরিবার সিবিআইকে বলেছিল, তা শুনলে আপনি অবাক হবেন। সিবিআই এর 100% আস্থা আছে এবং ভারত সরকারের কাছে 100% ভরসা আছে তাদের পরিবারের, একথা বলেছেন। এই ঘটনাটির মধ্যে এটা কোনো একজন মানুষের মধ্যে করার কাজ নয়, এটা তারা সন্দেহ করেছে। এবার যদি হিসাব করা হয় তাহলে দেখতে পাবেন সেখানে 4জন ব্যক্তি ছিল, আর ওই 4জনের মধ্যে কেউ কোনো আওয়াজ শুনতে পারেনি
এত বড় ঘটনা ঘটে গেল, তো সেমিনার হল যেটা আছে সেখানে ভেতরের আওয়াজ বাইরে আসে না, সেটাকে এমনভাবে বানানো হয়েছে যে ভেতরের আওয়াজ যেন একটু লিক করতে না পারে, সাউন্ড প্রুফ বানানো হয়েছে সেই ঘরটিকে। এই হতে পারে তার চিৎকার হয়তো সেই বাইরে আসতে পারেনি, এর বাইরেও আরও অনেক সম্ভাবনা রয়েছে। আবার এটাও হতে পারে সেই কলেজের কর্তৃপক্ষের কারো হাত থাকতে পারে, এরকম অনেক কিছুই হতে হতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা সত্যতা নেই। দেখুন, সত্যতা প্রমাণ না থাকলেও অনেক কিছু প্রুভ করা যায়। এর মধ্যে একটা পলিগ্রাফ টেস্ট আরজিকর মেডিকেল কলেজ এর এর আও- তো বন্ধুরা দেখুন, প্রশ্ন হচ্ছে এর মধ্যে কি কোনো বড় শক্তি লুকিয়ে আছে, বড় কারো কি হাত লুকিয়ে আছে, খাবারের মাধ্যমে কি কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল, এই কারণে হয়তো পুরো ঘুমিয়েছিল, এই জন্য কোনো আওয়াজ করতে পারেনি। সব কিছু পসিবল হতে পারে, চারপাশের বেশি লোক এখানে থাকতে পারে, 4-5 জনের বেশি লোক এখানে থাকতে পারে, আবার 2-3 জনও থাকতে পারে। সিবিআই যখন সবাইকে প্রশ্ন করছিল তখন সবার প্রশ্ন নর্মাল ছিল না, সবার জবাব মিলছিল না, একটু গড়বড় পেয়েছিল সিবিআই। এবার দেখা যাক ভবিষ্যতে কি হবে। তো আপনারা বলুন, আপনাদের কি মনে হয়, আমরা কি জাস্টিস পাবো না? অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শেয়ার করে দিন যাতে মানুষের কাছে পৌঁছায়।